আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরই পাঠ্য বইয়ের যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত এবং যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত, বিষয়টি তোমাদের জন্য। বিষয়টি হলো এসডিজি, যেটা নিয়ে সারা পৃথিবী জুড়ে এখন কার্যক্রম চলমান রয়েছে। তো প্রথমেই জানবো এসডিজি জিনিসটি কি, তারপর এসডিজির মধ্যে কি কি গোল রয়েছে, তার কি টার্গেটিং পয়েন্ট রয়েছে, সেই বিষয়গুলি পর্যায়ক্রমিকভাবে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো এসডিজি হলো এর পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ কি টেকসই অভিষ্ট উন্নয়ন লক্ষ্য। অর্থাৎ আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলি রয়েছে, সেই দেশগুলিকে কীভাবে, অর্থাৎ যে উন্নত রাষ্ট্রগুলির সাথে কীভাবে ব্যবধান কমায় নিয়ে আসা যায়, অর্থাৎ সেই লক্ষ্যে কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে 2000 সালে নেওয়া হয়েছিল এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সেটার মধ্যে ছিল 8টি লক্ষ্য। বাংলাদেশ এমডিজি 6 যে 6 নম্বর যে গোলটি ছিল সেটি অর্জন করতে সক্ষম হয়েছিল। তো 2015 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয়, সেই অধিবেশনে কি এই এসডিজির প্রস্তাবটি গৃহীত হয়। তাহলে প্রস্তাব গৃহীত হয়, যদি দেখি প্রস্তাব গৃহীত হয় 2015 সালে। আর এসডিজির বাস্তবায়ন কার্যক্রমের সাল, অর্থাৎ কি যদি যে সাল থেকে বাস্তবায়ন শুরু হবে আর কি, বাস্তবায়ন শুরু 2016 থেকে 2030 সাল। বিষয়গুলি খেয়াল করো যে 2016 থেকে 2030 সাল পর্যন্ত কিটার লক্ষ্যমাত্রা। আর এর আগে একটি জিনিস বলেছি এমডিজি, সেটা ছিল 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত। অর্থাৎ 15 বছর একটি টার্গেটিং পয়েন্ট, একটা 15 বছর সময় নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে যে এসডিজির মধ্যে এখন আসি এসডিজির গোল, অর্থাৎ কি লক্ষ্যমাত্রা, যে লক্ষ্য অর্থাৎ কি গোলস। গোলস হলো কি 17টি এবং টার্গেটিং পয়েন্ট, টার্গেটস সেখানে তোমার রয়েছে কি 169টি সূচক। টার্গেটিংয়ের মধ্যে সূচক আছে 169টি, আর মূল লক্ষ্যমাত্রা হলো কি 17টি। আর বাস্তবায়ন কার্যক্রম হবে 2016 থেকে 2030 সাল। এর ভিতরে যে 17টি গোল নির্ধারণ করা হয়েছে, সেগুলি নিয়ে কি করবে, পৃথিবীর জাতিসংঘের অন্তর্ভুক্ত সবকটি রাষ্ট্রকে এইগুলি নিয়ে কাজ করবে। তো এখন তোমাদের সামনে আমি কি সেই লক্ষ্যগুলি, অর্থাৎ কি 17টি গোল, সেই গোলগুলি কি আমি বিস্তারিত, অর্থাৎ কি ইংলিশ এবং বাংলা দুটারই কি যে ওইগুলি ট্রান্সফর্মগুলি আমি লিখে দিচ্ছি। সবাই আশা করি ভিডিওটা দেখে সেগুলি লক্ষ্যগুলি কি করবে, তোমরা মুখস্থ করার চেষ্টা করবে এবং কি সবগুলি লক্ষ্য শিখে ফেলার চেষ্টা করবে। তো খেয়াল করো যে এখানে গোল নাম্বার 1, 1 নম্বর গোলে হলো নো পভার্টি, অর্থাৎ কি দারিদ্র বিলোপ। যে দারিদ্রটাকে কি করতে হবে, কমায় নিয়ে আসতে হবে। তারপরে গোল নাম্বার 2, 0 হাঙ্গার, অর্থাৎ
ক্ষুধা মুক্তি, জিরো হাঙ্গার, ক্ষুধা মুক্তি। গোল নাম্বার 3, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ কি সুস্বাস্থ্য ও কল্যাণ, সুস্বাস্থ্য ও কল্যাণ। তারপর গোল নাম্বার 4, কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ গুণগত শিক্ষা। যেটাকে বলা হয় SDG 4, এই কোয়ালিটি এডুকেশন নিয়েও কিন্তু সারা পৃথিবীব্যাপী কাজ চলতেছে, অর্থাৎ কিভাবে শিক্ষাটাকে গুণগত মান কিভাবে বাড়ানো যায়। তো এগুলির পরবর্তী সময়ে আলোচনা করব, আপাতত গোলগুলি জেনে নিই। গোল নাম্বার 5, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ কি জেন্ডার সমতা। নারী পুরুষের যে বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে, সেই জিনিসগুলিকে আর কি বোঝানো হয়েছে। তারপরে গোল নাম্বার 6, গোল নাম্বার 6-এ আছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অর্থাৎ কি নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন। তারপরে গোল নাম্বার 7, affordable and clean energy, affordable and clean energy, অর্থাৎ কি সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। তারপর গোল নাম্বার 8, decent work and economic growth, অর্থাৎ কি শোভন কাজ, শোভন কাজ অর্থাৎ ভালো কাজ, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি আবারও বলছি যে কি SDG এর আগে বলেছি যে প্রস্তাবটি গৃহীত হয়েছে 2015 সালে এবং তার মূল লক্ষ্য মানে উদ্দেশ্য হলো 17টি আর লক্ষ্যমাত্রা হলো কি 169টি। তারপরে এটার বাস্তবায়ন কাল 2016 থেকে 2030। আর এখন
যে গোলগুলি কিভাবে ইংলিশ সহ মনে রাখার চেষ্টা করবে। গোল নাম্বার 1, নো পভার্টি, দারিদ্র বিলোপ, জিরো হাঙ্গার, ক্ষুধা মুক্তি, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সুস্বাস্থ্য ও কল্যাণ। SDG 4 অর্থাৎ কি কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা। গোল নাম্বার 5, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার সমতা, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। তারপরে গোল নাম্বার 7, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। গোল নাম্বার 8, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, অর্থাৎ শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। তারপর বাকি যে গোলগুলি আছে এখন সেগুলি আমি এখানে উপস্থাপন করছি। কি গোল নাম্বার 9, ইন্ডাস্ট্রি, innovation and infrastructure, industry, innovation and infrastructure, অর্থাৎ শিল্প, উদ্ভাবন এবং অবকাঠামো। তারপর গোল নাম্বার 10, গোল নাম্বার 10 হলো রিডিউসড ইনইকুয়ালিটি, রিডিউসড ইনইকুয়ালিটি অর্থাৎ কি অসমতা হ্রাস, যে একটা ব্যবধান ধনী গরিবের যে বিশাল ব্যবধান সেটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, অর্থাৎ কি অসমতা হ্রাস। অসমতা হ্রাস। তারপরে গোল নাম্বার 11, সাস্টেইনেবল cities, sustainable cities and communities, sustainable cities and communities অর্থাৎ টেকসই নগর ও জনপদ, টেকসই নগর ও জনপদ, অর্থাৎ যে কিভাবে স্থাপনাগুলি অর্থাৎ নগরটাকে কিভাবে টেকসই করা যায়, নগরের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টা। তারপর হলো গোল নাম্বার 12, গোল নাম্বার 12, রেসপন্সিবল তারপর কনজামশনস, consumption and production and production অর্থাৎ কি পরিমিত ভোগ, তারপরে ও টেকসই উৎপাদন, অর্থাৎ যে খাবার দাবারের ক্ষেত্রেও কি করতে হবে, যেটুকু আমাদের প্রয়োজন আমরা সেইটুকুই ব্যবহার করব। দেখা যাচ্ছে পৃথিবীর অনেক রাষ্ট্র খাবার পাচ্ছে না, দরিদ্র দেশগুলো, আবার অনেকেই ভোগ বিলাসিতার নামে শত শত টন খাবার নষ্ট করছে। সেটাই যে কেউ খাবার পাচ্ছে না, আবার কেউ কি খাবার নষ্ট করছে, সে খাবারটা খাচ্ছে না। দেখা যাচ্ছে যে গবেষণা করে যে পরিমাণ খাবার নষ্ট হয় সেগুলি যদি দরিদ্র রাষ্ট্রগুলি পেত তাহলে কি তাদের এই ক্ষুধাটা থাকতো না।
যে এটাই। তারপরে গোল নাম্বার 13, গোল নাম্বার 13 হলো ক্লাইমেট অ্যাকশন। জলবায়ু কার্যক্রম। জলবায়ু কার্যক্রম অর্থাৎ জলবায়ুটাকে কীভাবে ঠিক রাখা যায়, কিভাবে, যেমন জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু কি বিভিন্ন ধরনের দুর্যোগ বেড়ে যাচ্ছে, যে সেটার জন্য দায়ী কারা, সেই জিনিসটাকে চিহ্নিত করা এবং সেটার বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া। তারপরে গোল নাম্বার 14 লাইফ বিলো। লাইফ বিলো ওয়াটার অর্থাৎ কি জলজ জীবন। জলের মধ্যে যে সকল প্রাণী রয়েছে অর্থাৎ মাছ থেকে শুরু করে বিভিন্ন, সেগুলিকেও কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারি, কারণ আমাদের পরিবেশের ভারসাম্যের জন্য সবারই দরকার রয়েছে সেটা। তারপরে লাইফ অন ল্যান্ড, তারপরে কি স্থলজ জীবন। স্থলজ জীবন অর্থাৎ কি এটা হলো গোল নাম্বার 15। লাইফ স্থলজ জীবন অর্থাৎ কি স্থলের মধ্যে যে সকল প্রাণী রয়েছে সেগুলিকেও কিভাবে বাঁচিয়ে রাখা যায় এবং তাদের আবাসস্থল কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারি, কারণ প্রকৃতির প্রয়োজনে সবারই দরকার রয়েছে। তারপর রয়েছে কি গোল নাম্বার 16 পিস। পিস অ্যান্ড জাস্টিস স্ট্রং অর্থাৎ কি শান্তি এবং কি শান্তি ও পিস জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশন অর্থাৎ শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। কার্যকর প্রতিষ্ঠান। তারপর গোল নাম্বার 17। গোল নাম্বার 17 হলো পার্টনারশিপ। পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোল অর্থাৎ কি অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব। অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, যে এতক্ষণে হয়তো বুঝে গিয়েছো এসডিজি কি, তো আমি ক্লাস শেষ করার আগে আবারও এসডিজি সম্পর্কে সামারিটা টেনে দিচ্ছি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটার পুনরূপ আর এর লক্ষ্য, মূল লক্ষ্য হলো কি 17টি। ইতিমধ্যে আমি 17টি লক্ষ্য এখানে তোমাদের সামনে লিখেছি। তারপরে এটার বাস্তবায়ন কার্যক্রম হলো কি 2016 থেকে 2030। এর ভিতরে এই 17টি যে লক্ষ্য সেগুলি নিয়ে কি সারা পৃথিবী কাজ করতেছে, আমাদের বাংলাদেশও কাজ করতেছে এবং শিক্ষাটা হলো এসডিজি 4, আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় সেটা নিয়েও কাজ করতেছে। বিভিন্ন যে সরকারের যে দপ্তর মন্ত্রণালয় রয়েছে এবং সেই দপ্তর এবং মন্ত্রণালয়গুলিকে তোমার এই 17টি লক্ষ্য নিয়ে কি কাজ করতেছে এবং কি সারা পৃথিবী থেকেই কার্যক্রমের একটি ফিরিস্তি আবার জাতিসংঘের
যে সাধারণ অধিবেশন থাকে সেখানে কি পর্যালোচনা করা হয়। অর্থাৎ ধারণা করা হচ্ছে যদি এই কার্যক্রমগুলি অর্থাৎ এই লক্ষ্যগুলিকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কি পৃথিবীর যে আমাদের যে উন্নয়নশীল রাষ্ট্রগুলি তার অবস্থাটা কি অনেকটাই উন্নত হবে। অর্থাৎ সবার টার্গেট হলো কি ধনী দরিদ্রের যে বৈষম্যটা সেটা কমিয়ে নিয়ে আসা। এরপরে কি প্রথম যে লক্ষ্যটা ছিল সেটা কি ছিল? নো পভার্টি, অর্থাৎ কি দারিদ্র্য বিলোপ, যে দারিদ্র্য যাতে না থাকে সেটাকে কীভাবে কমায় নিয়ে আসা যায়। অর্থাৎ যে সেটা তারপরে জিরো হাঙ্গার, আবার কি গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইনইকুয়ালিটি, তারপরে কি ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, রিডিউস ইনইকুয়ালিটি, sustainable cities and communities, responsible consumption and production, climate action, life below water, life on land, peace and justice, strong institutions, partnership to achieve the goal. তো প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে এবং যারা এবছর পরীক্ষার্থী, আজকের ক্লাসটি তোমাদের জন্যে। এবং তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু ইংলিশ অপশানগুলি ছিল না, আমি সেটা কিন্তু লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবং অবশ্যই এই এসডিজির গোলগুলি কি ভালোভাবে জানার চেষ্টা করবে, পরবর্তী সময় তোমার বেশ কাজে লাগবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।